নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। প্রতিদিনের ন্যায় আজকে চলে এসেছি লাইভে। আজকে আমরা কিন্তু কুষ্টি বিচার করব। কুষ্টি বিচার যেটা হবে সেটা জন্ম তারিখ, জন্ম সময় এবং কোথায় জন্ম হয়েছে সেই তথ্যগুলো দিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে এবং লিখতে হবে জয় মা তারা। শুরুতে লিখবেন জয় মা তারা, তারপরে প্রশ্ন করবেন। অর্পিতা ঘোষ, ওয়েলকাম। আর কে কে আছেন দেখি? আরাধ্যা রয় পিয়াসার জন্য জানতে চেয়েছেন। আরাধ্যা রয়, অর্পিতা ঘোষ, সকলকে ওয়েলকাম জানাই। মন্দিরা পাল, ওয়েলকাম। মন্দিরা পাল প্রায় প্রতিদিনই দেখে, কিন্তু কোনোদিন রেসপন্স করে না। গৌরী, ওয়েলকাম। সবাই জয় মা তারা লিখে কোশ্চেন করতে বলছে গৌরী। প্রেডিকশানে সরাসরি চলে যাই, কারণ আজকে অনেকক্ষণ থাকতে পারবো না হয়তো। এরপরে আমার ব্যক্তিগত প্রোফাইল থেকে ফ্রেন্ডস কমিউনিটি রয়েছে, যেখানে একটু অন্য স্বাদের, অন্য মাপের একটা অনুষ্ঠান চলে। সম্পূর্ণ জ্যোতিষ আলোচনা থাকলেও সেখানে কিন্তু মানে একটু অন্য স্বাদের জ্যোতিষ, একটু অন্য স্বাদের আলোচনা, ব্যক্তিগত জীবনীয় কিছু কিছু আলোচনা সেগুলো চলে। অর্পিতা ঘোষ, ভালো আছি। যারা আমার বন্ধু হিসাবে সেখানে জয়েন করতে চান, জয়েন করতে পারেন। ফ্রেন্ডস কমিউনিটি আমাদের ওটা। আমাদের যারা পুরনো বন্ধু রয়েছেন, ফেসবুকের মাধ্যমে আমরা সবাই যুক্ত হই এবং সেখানে আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করি। ওটা আজকে রাত্রি 9:50 বা 10টা থেকে শুরু হবে। এখান থেকে শেষ করে আমি ওটা শুরু করব। আর আজকে আপনারা যারা লাইভ দেখছেন, আপনাদের জন্য একটা বিশেষ অফার এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে, আমি 6জনকে বেছে নেব। প্রথম 6জন যারা বুকিং করবেন, যারা মাত্র 5,100 টাকায় কৌশিকী অমাবস্যায় যে কোনো সমস্যার প্রতিকার করতে পারবেন। তবে প্রতিকারে কোনো পাথর থাকবে না, কোনো জেমস্টোন দিয়ে প্রতিকার হবে না, সেটা সম্পূর্ণ আধ্যাত্মিক প্রতিকার হবে এবং এফেক্টিভ প্রতিকার হবে। আমি ওই রকম কাজ করি না, মানে আপনারা খুব ভালো করে জানেন, এতদিন ধরে দেখছেন আমাকে। তো যারা প্রতিকার করাবেন, 6জনের জন্য 5,100 টাকায় আপনারা প্রতিকার করাতে পারবেন। এখানে আরেকটা মজার বিষয় হলো যে 200 টাকা আপনারা পে করেন কনসালটেশনের জন্য, সেই 200 টাকা ওখান থেকে ডিডাক্ট হয়ে যাবে, মানে ফ্রি অফ কস্টে আপনি কনসালটেশনও নিতে পারবেন মাত্র 6জনের জন্য। এবং প্রত্যেকটা গ্রুপে কিন্তু আমাদের এই অফারটা যাচ্ছে। তো সেই জায়গা থেকে যারা ইন্টারেস্টেড আছেন একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন। পিয়াসা মজুমদার, তাই তো? আরাধ্যা ম্যাডাম লিখেছেন পিয়াসা মজুমদারের সোনারপুর থেকে, তাই তো? আরাধ্যা ম্যাডাম, আমি একটা করে প্রশ্নের উত্তর দিই, তাই আপনারাও একটা প্রশ্নের উত্তর পাবেন। 2500 পিয়াসা মজুমদারের জন্য। এর আগেও দেখেছি। কন্যা লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম। কন্যা লগ্ন। তোমার কথা খুব মিলে যায়, যাই বলো সব ঠিক হয়। গৌরী বলছে, গৌরী দে দত্ত। ধন্যবাদ গৌরী। হ্যাঁ, যারা নতুনও রয়েছে তারা হয়তো জানেন না, বাট যারা অনেকদিন থেকে দেখছেন তারা এই জিনিসটা জেনে গেছেন এখন, যে বৈদিক কথা লাইভ মানে যে প্রেডিকশানগুলো হয় সেগুলো টু দ্য পয়েন্ট হয় এবং যেগুলো হয় সেগুলো কাজ মানে ফলে। একটা কথা আছে না, যা বলেন তাই ফলে হয়।
এবার ক্যালকুলেশনে কখনো কখনো মিস ক্যালকুলেশন হয়ে গেছে বা তাড়াহুড়ো করতে গিয়ে একটুখানি ভুল হয়েছে, সেটা তো মেনে নিতেই হবে সবাইকে। আমি তো বলছি পেড কনসালটেশনে কোনো ভুল হবে না। অর্পিতা ঘোষ, হ্যাঁ বলবো, অবশ্যই বলবো, একটু একটু সময়। জাস্ট আমি, আরাধ্যা ম্যাডাম আগে কমেন্ট করেছেন, তো আমার নিয়ম অনুযায়ী আমি আগে থেকে কমেন্টগুলো পিক আপ করি। তো আরাধ্যা ম্যাডামেরটা দেখে নিই, ওনার গভর্নমেন্ট জবের কী পজিশন রয়েছে। কন্যা লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রের জন্ম, পঞ্চমী তিথিতে জন্ম হয়েছে। এখানে আমি যেটা পেলাম গভর্নমেন্ট জবের জন্য 4, 5, 6 ষষ্ঠপতি শনি, নবম নাইতে। দেখুন, দশম ভাবে রবি বৃহস্পতি, এটা খুব সুন্দর একটা কম্বিনেশন। অপা চক্রবর্তী, আমার মনে আছে, কালকেরটা বলিনি, আজকে বলবো, কমেন্ট করুন, বলবো একদম। আমারটা আজকে বলবেন প্লিজ। হ্যাঁ, অর্পিতা ঘোষ অ্যান্ড অপা চক্রবর্তী, ব্যাক টু ব্যাক আমি বলবো এবারে। এটা শেষ করে অর্পিতা ঘোষ, তারপরে অপা চক্রবর্তী। আমার মনে আছে অপা চক্রবর্তী কালকে বলতে পারিনি, দ্যাট ওয়াজ মাই ফল্ট। আমি পুরনো বন্ধুদের একটু দেরি করে করেছিলাম, তো এখন বলবো, অবশ্যই বলবো আজকে। এখানে দেখুন গভর্নমেন্ট সার্ভিসের কানেকশন তৈরি হচ্ছে, কিন্তু ব্যাপারটা বাধা প্রচুর রয়েছে। নবম ভাবে শনির অবস্থান ভাগ্য বিপর্যয়ের নির্দেশক, তার মানে কোনো না কোনোভাবে ওর বাধা আসতে বাধ্য, যে কোনোভাবে বাধা আসবে জীবনে। চাকরির ক্ষেত্রে মাত্র 200 টাকায় নিজের কুষ্টি কি সব জেনে নাও এবং সঠিক সময় নিজের এবং ফ্যামিলির মেম্বারদের প্রতিকার করায় 100% শিওর কেউ ঠকবে না। থ্যাংক ইউ ভেরি মাচ গৌরী। দেখো, যে আম খেয়েছে সে আমের মর্যাদা বোঝে, যে আম খায়নি সে মর্যাদা কি বুঝবে। ব্যাপারটা হচ্ছে, যারা কনসালটেশন নিয়েছেন, কনসালটেশন নেওয়ার পরে তারা চিনে গেছেন আমাকে, যে যে সত্যি সত্যি কনসালটেশনের মজা কোথায়। গৌরীর ব্যাপারটা হচ্ছে, গৌরী শুধু নিজেরটা দেখায়নি, গৌরী নিজেরটাও দেখিয়েছে, নিজের ভাইয়েরটাও দেখিয়েছে। মানে পরিবারে লোকজনেরও তারা নিয়ে আসে। আমি সবসময় বলি না, আমি বিশ্বাস করি আমি যদি দুজনকেও ভালো সার্ভিস দিতে পারি, ওই দুজন আমার জন্য 20 জন আনবে। আমার দরকার নেই তাড়াহুড়ো করে মানুষের ভুলভাল প্রেডিকশন করে, শুধু ডেট অফ বার্থ নিয়ে প্রেডিকশন করে উল্টোপাল্টা করে লাভ নেই, আমার প্রয়োজনও নেই। আমার 14 বছরে আমি শুধু মানে রেফারেল ক্লায়েন্ট আমি দেখে শেষ করতে পারি না। বিজ্ঞাপন তো দূরের কথা, টিভি প্রোগ্রাম করেছি, পেপার অ্যাড করেছি, সমস্ত রকম হোর্ডিং মিডিয়া যা কিছু দরকার হয় সব কিছু করেছি, কিন্তু আমি কোনোদিনও সেখানের ভরসায় পড়েছিলাম না। আমার আমার আজ পর্যন্ত যা ক্লায়েন্ট রয়েছে 90% হচ্ছে রেফারেল ক্লায়েন্ট, এবং প্রত্যেকে উপকার পেয়ে গেছেন, তবে এসছেন। আমি বিশ্বাস করি বিজ্ঞাপন, ওয়ার্ড অফ মাউথ যে বিজ্ঞাপনটা হয় সেটা সব থেকে বড়। অর্পিতা ম্যাডামের জন্য আমি বলে দিলাম যে ছেলের গভর্নমেন্ট সার্ভিসে বাধা রয়েছে, গভর্নমেন্ট সার্ভিসে যোগ দিচ্ছে। কবে কিরকম সময় হতে পারে আমি দেখছি আপনার এটা। সেপ্টেম্বর 27, মানে সেপ্টেম্বর 2027 আগে কিন্তু আমি ভালো জায়গা দেখতে পাচ্ছি না। সেপ্টেম্বর 2027 এসেও সেখানে সমস্যা দেবে। আর সুইটি ওয়েলকাম, অনিতা ম্যাডাম ওয়েলকাম আপনাকে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি না, রাহু রবির গ্রহণ দোষ, গুরু চণ্ডাল দোষ হয়ে রয়েছে। এখানে কর্মের জায়গায় যাবে কি, ভালো বসই পাবে না, ঝগড়াঝাটি অশান্তি করে চাকরি ছেড়ে চলে আসবে প্রাইভেট চাকরি করতে গেলেও। অনিতা ম্যাডাম, সুইটি, গৌরী, সবাইকে আমি অনুরোধ করব, আমার ব্যক্তিগত প্রোফাইল যেটা শ্রী শুভঙ্কর প্রোফাইল যেটা রয়েছে সেটা ফলো করো, এবং 10টা থেকে 9:50 বা 10টা ধরে নাও, 10টা থেকে আমি কিন্তু সেখানে ফ্রেন্ডস কমিউনিটিতে ঢুকছি। ফ্রেন্ডস কমিউনিটিতে জয়েন করো, সেখানে কিন্তু অনেক ভালো কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য। অপা চক্রবর্তী ম্যাডামকেও বলবো শ্রী শুভঙ্কর প্রোফাইলটা জয়েন করতে। এবারে আমি আসবো কাটা, অর্পিতা ঘোষ, তাই তো? অর্পিতা ঘোষ, তারপর অপা চক্রবর্তী। অর্পিতা ঘোষেরটা আমার কাছে সেভড রয়েছে, অনেকবার প্রেডিকশন করেছি অর্পিতা ঘোষেরটা।
গভর্নমেন্ট জব কি হবে? একই প্রেডিকশন বারবার করতে ভালো লাগে না। তুমি যদি 500 বার আমাকে জিজ্ঞেস করো, আমি তো সেই একই কথাই বলবো না। রোগ যদি পুষে রেখে দাও, জীবনেও তুমি সেই সারা জীবন জিজ্ঞেস করতেই থেকে যাবে লোককে। আমি ফলো করে রেখেছি আগে দাদা, আমি তো জয়েন করি, হ্যাঁ হ্যাঁ, আগের সপ্তাহে তুমি ছিলে, মনে পড়েছে। সুইটি যুক্ত রয়েছে অলরেডি। যার চতুর্থভাবে শনি, রবি, রাহু একত্রিত। শনি রবি পরস্পরের বৈরী। রাহু দ্বারা রবিকে গ্রহণ করে রেখেছে। সেই প্রতিকার না করিয়ে যদি আমাদের ম্যাডাম বলেন যে আমার সরকারি চাকরি দরকার, অসম্ভব। চেষ্টা করে দেখে নিন, পাবেন না। একবার কেন, আপনি 100টা অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করে নিন, 100 বার জিজ্ঞেস করুন, কোনো দুঃখ নেই। আমি বলছি চাকরি আপনি এই জায়গায় প্রতিকার না করলে পাবেন না। কেন্দ্রভাবে রবির যে ফলটা, সেটা সে রবি দিতেই পারছে না, তো আসবে কোথা থেকে চাকরিটা? দ্বিতীয় পতি সে গিয়ে বসে রয়েছে কোথায়? পঞ্চমে। মঙ্গল বৃহস্পতি খুব সুন্দর একটা কম্বিনেশন করছে, সেখানে আবার শুক্র ঢুকে বসে রয়েছে। ফোকাস করতে হবে তো, গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা করতে হবে। পড়াশোনা কি করে হবে? রিলেশনশিপ নিয়েই তো বিজি। রিলেশনশিপ নিয়ে টেনশনে থাকা, ব্যস্ত থাকা, সেইটা নিয়ে সর্বদা ফোকাস। কেরিয়ারে ফোকাসই নেই। অর্পিতা ঘোষকে বলবো সিরিয়াস হতে। অর্পিতা, এই সময়টা গুছিয়ে নেওয়ার সময়। একটু কষ্ট করে প্রতিকার করিয়ে নাও, তবে কিন্তু তোমার গভর্নমেন্ট সার্ভিস হওয়ার রাস্তা পাবে। এই রকম কানেকশন, গভর্নমেন্ট সার্ভিসের কানেকশন হাজার একটা চার্টে থাকে। গভর্নমেন্ট সার্ভিস কোথায় বলো না? কত কত মানুষের চার্টে এই ধরনের কানেকশন রয়েছে? গভর্নমেন্ট সার্ভিস কটা রয়েছে? কটা ভ্যাকেন্সি বেরোচ্ছে? কজন চাকরি পাচ্ছে? তোমাকে কোনো না কোনো ভ্যালু অ্যাড করতে হবে না, এক্সট্রা কিছু দিতে হবে, তবে না তুমি চাকরি পাবে। অপা চক্রবর্তী, আপনারটা দেখবো। ছেলের জন্য, ছেলের নাম কি? অপা ম্যাডামের ছেলের নাম কি? অর্পিতা ঘোষ বলছেন, ঠিক বলেছেন দাদা। চেঞ্জ করো, চেঞ্জ করো, পরিস্থিতি একটুখানি পরিবর্তন করো। দেখো একটা কথা বলি, আমি মজার ছলেই বলছি বা সিরিয়াস যেভাবেই নাও, খারাপভাবে নিও না, আমি খারাপ অর্থে বলছি না। দেখো, একটা মেয়ে জীবনে যদি একটা বিয়ে করে, তার সম্মান বৃদ্ধি পায়। একটা বিয়ে করেছে, দুটো বিয়ে করলে কিন্তু তার সম্মান নষ্ট হয়। মেয়ে বা ছেলে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। ছেলেদের ক্ষেত্রে একটু কম। তাই যদি একজন আমাকে ভালোবাসেন, অথচ আমাকে সবসময় তার ব্যাপারে চিন্তা করতে হবে, টিকবে তো, থাকবে তো, সবসময় তাকে নিয়ে মেতে থাকতে হবে, আমি আমার কেরিয়ারে ফোকাস করতে পারবো না। যদি সেটা হয়, আমি বলবো আমার মনে হয় হি ইজ নট দ্য রাইট পার্সন ফর ইউ। উল্টে সে যদি আপনার অর্পিতা তোমাকে যদি ইনসিস্ট করে যে অর্পিতা তোমাকে কিছু করতে হবে জীবনে, বড় কিছু করতে হবে, তোমাকে কিছু উৎসাহ দেয়, তাহলে জানবে সেই ব্যক্তিটা তোমার প্রকৃত বন্ধু। মাথায় রেখো, জীবন কাটাতে হবে কারোর সঙ্গে, জীবনটা কিন্তু ছোট নয়। আমি তাকে ছোট করছি না বা খারাপ বলছি না, তুমি ফোকাস হারিয়ে ফেলছো, তোমার সমস্যা রয়েছে। প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছো, কেরিয়ারে পড়াশোনা করো। শুক্র সেখানে ঢুকে রয়েছে, মঙ্গল শুক্র একাধিক রিলেশনশিপও দেয়। 23শে মার্চ 2004। 8টা 5 কলকাতা। ছেলের জন্য কি জানবেন লেখেননি তো অপা ম্যাডাম। কি জানতে চান, ছেলের পড়াশোনা নাকি কেরিয়ার? ছেলের বয়স 4 তো স্যার, এখানে মেষ লগ্ন পেলাম, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে জন্ম। বাবা,
মেডিকেল সায়েন্স সম্পর্কে ছেলে কিন্তু অনেক নলেজ থাকবে, মেডিকেল ওরিয়েন্টেড বা মেডিসিন ওরিয়েন্টেড ভালো নলেজ থাকবে। লগ্নে আবার রাহু, এইটাই হচ্ছে সমস্যা করে দিয়ে, শুক্র রাহু। প্রচুর শৌখিন, প্রচুর শৌখিন মানুষ, প্রেমিক মানুষ, মহান আর কি বলবো। পড়াশোনা, মাথাটাকে ঠান্ডা করতে বলুন, তবে তো পড়াশোনার দিকে যাবে। চার চতুর্থপতি চন্দ্র লগ্নে, পড়াশোনায় ভালো, খারাপ না, খুব খারাপ নয়। তবে ওর ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, ও কম্পিটিশনের জায়গায় ও হার মেনে যাবে। 4 5 ষষ্ঠপতি হচ্ছে বুধ, দ্বাদশে, কম্পিটিশনের জায়গায় হার মানবে। তবে এর মেডিকেলে কানেকশন রয়েছে কিন্তু, হ্যাঁ ভালো কানেকশন এটা। কি করছে এখন, কি পড়াশোনা করছে, কোন ক্লাস? 18 বছর, এইচএস মনে হয় হওয়া উচিত। মেডিকেলের কানেকশন কিন্তু আমি পাচ্ছি, হ্যাঁ। আইএইচএম করছে, আইএইচএমটা কি ম্যানেজমেন্ট ডিগ্রি? সায়েন্স পড়েছে না সায়েন্স পড়েনি? রং ট্র্যাকে নিয়ে গেছে বুধ। চতুর্থপতি এখানে দিচ্ছে, চতুর্থপতি চন্দ্র রয়েছে লগ্নে, কিন্তু ষষ্ঠপতি দ্বাদশে নিয়ে গেছে। হোটেল ম্যানেজমেন্ট করছে তো, একটু রং ট্র্যাক হয়ে গেছে। আপনার অনেক আগেই চারটে একটু মেরামত করে নিয়ে এগিয়ে যাওয়া দরকার ছিল। কেতু অশ্বিনী নক্ষত্রে রয়েছে, অশ্বিনী হচ্ছে দেবতাদের মানে কি বলা যায়, চন্দ্র রয়েছে অশ্বিনী নক্ষত্রে, কেতুর নক্ষত্রে, দেবতাদের বৈদ্য, কম্পিউটার সায়েন্স পড়েছে। ওই রাহু শুক্র কম্বাইন করে কম্পিউটার সায়েন্স দিয়েছে। রাধিকা ব্যানার্জি। কিন্তু এখানে যে কানেকশন যেটা দিয়েছে চন্দ্র মানে অশ্বিনী নক্ষত্রে, এবং রবি দ্বাদশভাবে কানেক্ট করছে বুধের সঙ্গে। সায়েন্সই তো পড়েছে না, সায়েন্সের জায়গা রয়েছে, কিন্তু ওই রং ট্র্যাক হয়ে গেছে একটু। তবে কম্পিউটার এডুকেশনেও মানে কম্পিউটার নিয়েও কাজ করতে খুব একটা খারাপ জায়গা হবে না। রাহু শুক্র একত্রিত লগ্নে তো কম্পিউটার জায়গাটাও খুব একটা খারাপ দেবে না। কিন্তু আমার মনে হয় মেডিকেল প্রফেশনটা একদম প্রপার ছিল ওই মানে চার্টের জন্য। আপনি ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাবেন আমাকে ছাড়া, প্রত্যেকেই সেটা বলবে যে মেডিকেল প্রফেশনটা হলে ভালো হতো। পরশিয়া, কি নাম, পরশিয়া চক্রবর্তী, পরশিয়া চক্রবর্তী, এতগুলো মেসেজ করার দরকার নেই। আহ, একটু অপেক্ষা করো। জীবনে দাঁড়াবে, ভালো ভালো হরস্কোপ, খারাপ না। শুধু লগ্ন রাহু রয়েছে তো, আর মঙ্গলের ঘরে মাথা গরম প্রচণ্ড, কথায় কথায় রেগে যাবে, মানে এরা কি বলুন তো, এরা ওই সেই এনএসজি কমান্ডার মতো, এমার্জেন্সি হয়েছে নামিয়ে দিন, কাজ ফাঁকা করে দিয়ে চলে আসবে। বর্ষা সাহু, দাদা একটা কোশ্চেন ছিল, চোখে লাভ নিজের চোখে লাভ ম্যারেজ না থাকলে ছেলের ছকে লাভ ম্যারেজ থাকলে কি লাভ ম্যারেজ হবে? মানে, মানে তোমার চোখে লাভ ম্যারেজ নেই, যার সঙ্গে প্রেম করো তার চোখে লাভ ম্যারেজ রয়েছে, তাহলে লাফালাফি হবে। সরকারি কাজ, দ্বাদশে রবি তো, সরকারি কাজটা নিয়ে একটু চাপ রয়েছে। বৃহস্পতির ঘরে যদিও খারাপ নয়। একবার একবার কনসালটেশন নিয়ে নিন ছেলের জন্য, বেটার হবে। অর্পিতা ঘোষ সেখানে, সুমনা মণ্ডল, ওয়েলকাম সুমনা মণ্ডল। সুমনা মণ্ডল জয়মাতারা লিখেছে অনেকবার, আমি দেখতে পাইনি, এবার দেখতে পেলাম। আমি কমেন্ট ওয়াইজ এখানে যেটা পাচ্ছি, আচ্ছা সুমনা মণ্ডলের কমেন্ট পেয়েছি, সুমনা মণ্ডলের কমেন্ট পেয়েছি। তারপরে পরশিয়া চক্রবর্তী, পৌলমী চক্রবর্তী নাম। সুমনা মণ্ডল, তাই তো? আচ্ছা, বুকিং কিন্তু 200 টাকাই হবে এখন, কৌশিকী অমাবস্যার জন্য তাড়াতাড়ি বুকিং করুন, বেনিফিটটা অনেক বেশি পাবেন, এটা বলতে পারি। সুমনা মণ্ডল, তাই তো?
রয়েছে আমার কাছে ডেটা। জব কবে হবে? সুমনা মণ্ডলের জব কবে হবে দেখা যাক। বৃষ লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে, প্রতিপদা তিথিতে জন্ম। ওরে সাবাস, রাহু নিচস্থ হয়তো, ত্রিকোণে শনি, এক্সাল্টেড হচ্ছে মঙ্গল। মঙ্গল এই লগ্নে কেতুর প্রতিকার করাতে হবে, না হলে কি এটা কি এটা সম্ভব হয় কি? যুক্তি কি বলে বলুন, বর্ষা সাহু বলুন। স্বামী স্ত্রী যদি হরস্কোপে না, দুজনের হরস্কোপে যদি আলাদা আলাদা ফল লেখা থাকে, তাহলে স্বামী স্ত্রী আলাদা আলাদা ফল ভোগ করবেন। আর সে জায়গায় যদি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের হরস্কোপে আলাদা আলাদা লেখা থাকে, তাহলে কি এক হতে পারে কোনোদিন? এটা বোকা বোকা কোশ্চেন নয়। কোনো বয়ফ্রেন্ডের হরস্কোপে আপনি দেখছেন যে তার লাভ ম্যারেজ হয়েছে, আপনার লাভ ম্যারেজ নেই, আপনার সঙ্গে কি করে বিয়ে হবে? অন্য জায়গায় প্রেম করে আবার বিয়ে হবে আপনাকে ছেড়ে দিয়ে। বোঝার চেষ্টা করুন, আমি সব জিনিস সব কিছু এক্সপ্লেন করি না। সোশ্যাল মাধ্যম তো একটু ডিস্টেন্স মেনটেন করতে হয়। এগুলো তো বেসিক জিনিস, এইগুলো প্রশ্ন অ্যাস্ট্রোলজারের দরকার লাগে না। আপনি নিজে ভাবুন না, তার হরস্কোপে রয়েছে সে রাজা হবে, আপনার হরস্কোপে রয়েছে আপনি দাসী হয়ে তার জন্য খাটবেন। তো আপনি কি রানী হবেন? দাসী হবেন। অনিতা ম্যাডাম বলছেন, বাবা কি প্রশ্ন করছেন? মধুমিতা অধিকারী, ওয়েলকাম আপনাকে, অনেকদিন পর আবার এসছেন। পরশিয়া চক্রবর্তী, পৌলমী চক্রবর্তীটা দেখছি। হ্যাঁ, সুমনা মণ্ডলের দেখে বললাম কি, উত্তরটা বলে দিয়েছি তো সুমনা মণ্ডলের। এই মাঝখানে একটা করে ঢুকে গেলে খুব সমস্যা। সুমনা আছে কি? ডিসেম্বরে কি চান্স আছে? ডিসেম্বরে চান্স আছে কিনা দেখছি, দাঁড়াও। নভেম্বরের পরে তোমার শনি রেট্রোগেশন থেকে বেরোলে কিছুটা একটু ভালো ফল পাবে, দেখি ডিসেম্বর দিচ্ছে কিনা। খুব খুব খাটিয়ে খাটিয়ে ছেলে স্যার, মানে মানে খুব পরিশ্রমী আর কি, এটা বলতে চাইছেন তাই তো? ডিসেম্বর, বুধ, বুধ, যদি বলো গভর্নমেন্ট সার্ভিসের যোগ, দেখো গভর্নমেন্ট সার্ভিসের যোগ এমনিতে তোমার হরস্কোপ খুব ভালো সাপোর্ট দিচ্ছে না, বাট এখানে আমাকে একটা কানেকশন দেখালো, যেটা হচ্ছে 16 ডিসেম্বর 2024-এর পরে কিন্তু একটা ভালো সুযোগ দিতে পারে। আগে থেকে প্রতিকার করে নিয়ে একদম নিজেকে প্রিপারেশনে একদম চরম মাত্রায় রেখে চেষ্টা করো, হয়ে যেতে পারে। কখনো কখনো মানে ফাঁক তালেও গোল হয়ে যায়। লগ্নে কেতু না, এটা খুব সমস্যা দেবে। পৌলমী চক্রবর্তীটা এবার দেখবো। পৌলমী চক্রবর্তী, কঙ্কনা চক্রবর্তী, ওয়েলকাম। পৌলমী চক্রবর্তী দেখবো। অন্য কোনো ছেলের সম্পর্কে তোমার হরস্কোপ দেখে কিছু বলা যাবে না, সেই আবার একটা বোকা বোকা প্রশ্ন। অনিশ চক্রবর্তী কখনো ফিরবে না অন্য কারোর সাথে বিয়ে হবে? তার অন্য কারোর সাথে বিয়ে হবে কিনা সেটা তার হরস্কোপ দেখে বোঝা যাবে। তোমার জীবনে প্রেমের কি সিচুয়েশন রয়েছে সেটা আমি দেখছি কি করা যায়। তোমার জীবনে প্রেমের কি জায়গাটা রয়েছে সেটা দেখতে পারি আমি।
93, 11টা 15, 10। কুম্ভ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, পঞ্চমী তিথিতে জন্ম, শুক্লপক্ষে। তো এখানে তোমার লগ্নভাবে রাহু, শনি ঘরে। একটা জিনিস আমি তোমায় বলি, যতক্ষণ না তুমি মাথা ঠান্ডা করতে পারবে তোমার জীবনে কোনো রিলেশনই টিকবে না। অনেক বেশি অ্যাগ্রেসিভনেস রয়েছে, মাথা ঠান্ডা করতে হবে, মুখের ভাষাটা ঠিক করতে হবে। জ্ঞান রয়েছে তোমার মধ্যে, তুমি যথেষ্ট মানে এডুকেটেড হওয়ার জায়গা পাচ্ছি আমি, মানে এডুকেটেড সমস্ত ক্ষেত্রে হতে পারে, সেই খাতা কলমে এডুকেশনও থাকতে পারে, জীবনের এডুকেশনও থাকতে পারে, দুটো জায়গা থেকেই পাচ্ছি। কিন্তু দেখো তোমার সপ্তমভাবে শনি এবং কেতু এবং চন্দ্রের একটা গ্রহণ দোষ করেছে। বিয়ের জায়গা যখনই যাবে সেখানে বাধা আসবেই। আর সপ্তমপতি গিয়ে ষষ্ঠে গিয়ে বসে আছে, এই কানেকশনটা কিছুটা হলেও ডিভোর্সের একটা জায়গা দেখায়। এবারে দেখো পঞ্চমে বুধ রয়েছে, পঞ্চমপতি পঞ্চমে রয়েছে, ষষ্ঠভাবে গিয়ে রাহু কানেক্ট করছে। এখানে আমার কাছে যা মানে কম্বিনেশন আমি পাচ্ছি, শনি হচ্ছে একাদশে ইউরেনাস যুক্ত হয়ে জীবনে যা কিছু হবে ডিলে করাবে, ডিলে ম্যারেজের জায়গাও হবে। কেতু বিয়ে হয়ে বিয়ে ভেঙে দেবে, বা কোনো কারণে বিয়ে হয়ে দুজনের মধ্যে ডিস্টেন্স তৈরি করে দেবে, মন মানসিকতা পুরো ডিপ্রেশনে ভরিয়ে দেবে। এই জায়গাগুলো কিন্তু তোমার প্রতিকার করতে হবে, তবে গিয়ে তোমার জীবনে প্রেম টেকার জায়গা হবে বা বিয়ে ভালো হওয়ার জায়গা হবে। বুধ এমনিতেই দ্বৈতকারক প্রাণী, ডিসাইড করতে পারে না থাকলে ভালো হবে না ছেড়ে দিলে ভালো হবে। ছেড়ে দেওয়ার পরে মনে হবে কেন ছাড়লাম, থাকলে মনে হয় ভালো হতো, থাকলে মনে হবে ধর এর থেকে আরো ভালো অপেক্ষা করছে আমার জন্য, আমি সেখানে যাই। রাহু, এরা জীবনে কোনোদিন, লগ্নে রাহু থাকলে এরা জীবনে কোনোদিন স্যাটিসফাইড হয় না। জীবনে মানে নেভার এন্ডিং ডিজায়ার থাকে এদের, নেভার এন্ডিং ডিজায়ার। এরা যদি কাঠের পালঙ্কে শুয়ে থাকে, এরা স্বপ্ন দেখে রাতারাতি কাঠের পালঙ্কটা কিভাবে সোনার পালঙ্ক হয়ে যাবে, খাটবো না কিন্তু, রাতারাতি হবে আর কাঠের পালঙ্কটা সোনার পালঙ্ক হবে। রাহু লগ্নে থাকলে এই জিনিসগুলো হয়। মাথায় চোট আঘাত লাগার ভয় রয়েছে, সেটাকে একটু সাবধান থেকে। কঙ্কনা চক্রবর্তী, কঙ্কনা চক্রবর্তী অনেকক্ষণ থেকে মেসেজ করছেন, এবার কঙ্কনা চক্রবর্তীটা দেখবো। কঙ্কনা চক্রবর্তী, প্রিয়া মিত্র, ওয়েলকাম। হ্যাঁ, দেখেছি তোমার মেসেজ। কঙ্কনা চক্রবর্তীও তো আগে দেখেছি, ম্যারিড লাইফ কেমন হবে বলেছি আগে। এই গ্রুপে এমন একটা ব্যাপার হয়ে গেছে, অনেক দিন থেকে লাইভ করছে তো প্রায় সবারগুলো দেখা হয়ে গেছে। বিবাহিত লাইফ ভালো না, আমি আগেও বলেছিলাম, নতুন করে আর কি বলবো, প্রচুর সাফার করাবে তোমাকে। রাহু বুধের কম্বিনেশন হয়ে রয়েছে লগ্নে, এটাও মাথা গরম হবে। ও পরের কথা শুনবে, মাথা গরম হবে, কাজ করবে না, বড় বড় স্বপ্ন দেখবে, দেবেই, মাথায় চোট আঘাত দেবে। এবার নার্ভের সমস্যা রয়েছে, মাথা যন্ত্রণা করবে। অদিতি চক্রবর্তী, ওয়েলকাম। যারা নতুন এসছেন, প্রথমবার আমাকে আমার লাইভে জয়েন করছেন, তাদেরগুলো আমি একটু আগে দেখব। পুরনো যারা রয়েছেন তাদেরগুলো একাধিকবার দেখা হয়েছে, একই চার্ট একই প্রেডিকশন বারবার করতে ভালো লাগে না। একটা জিনিস বোঝেন না কেন আপনারা। রেহানা পারভিন, ওয়েলকাম। ম্যাডাম আমি আপনাকে দেখি, আপনি ফলো করেন লাইভ, রেহানা পারভিনকে আমি প্রায়ই দেখি লাইভ ফলো করেন, কিন্তু কোনো কমেন্ট করেন না, জানি না কেন। রেহানা পারভিনকে আমি প্রায়ই দেখি, আমার চোখ খুব মানে একদম বাজের মতো, আমি ঠিক দেখে নিই। কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো মিস হয়ে যায় সেটা তাড়াহুড়োর মধ্যে হয়ে গিয়ে থাকে,
আপনাকে কমেন্ট করতে আমি দেখি না, বাট আপনি কিন্তু লাইভ ফলো করেন, আমি দেখেছি। রাখি সিং কি বলছে? আচ্ছা, কারা নতুন রয়েছেন একটু জয় মাতারা লিখুন তো প্লিজ। প্রথমবার আমার কাছে আমার লাইভ জয়েন করেছেন, জয় মাতারা লিখুন প্লিজ একবার। যারা প্রথমবার আমার লাইভ জয়েন করছেন, জয় মাতারা একবার লিখুন। বর্ষা সাহু, একদিনে দুবার প্রেডিকশন করেছি তোমারটা। আচ্ছা, দুপুরেও তোমারটা প্রেডিকশন করেছি, একটু আগের লাইভেও তোমার প্রেডিকশন করেছি। যাদের একটা হরোস্কোপ বারবার আমাকে দেখাচ্ছে তাদেরকে বলছি, হ্যাঁ সুইটি বলছে আমি রোজ লাইভে থাকি বাট কি জানতে চাই ভেবে পাই না। তোমার সব কিছু জানা, ভাবার দরকার নেই। চিন্তা করেন চিন্তামণি, তুমি করার কে, ভালো হবে তোমার সঙ্গে যা হবে এবার থেকে, চিন্তা করো না। তোমার খারাপ সময় কেটে গেছে, ভালো হবে যা হবে এবার থেকে। তোমার গোপাল তোমার জন্য ভালো কিছু রেখেছে, চিন্তা করো না। অদিতি চক্রবর্তী, আচ্ছা নতুন কেউ নেই তাহলে, তাহলে সব পুরানো এখানে। এই নতুনটা কি আমাকে পছন্দ করছে না নাকি, দেখতে ভালো নই বলে? আপনার আগের দিন বললাম তো, অনিতা অনিতা ম্যাডামের ছেলের সম্পর্কে তো আগের দিন বললাম তো। অদিতি চক্রবর্তী নতুন? আমার তো মনে হচ্ছে না অদিতি চক্রবর্তী নতুন। দেখা যাক, দেখি আমার কাছে অদিতি চক্রবর্তী পাই কিনা। হ্যাঁ, অনেকদিন পরে জয়েন করেছো, এটা শিওর। অদিতি চক্রবর্তী, যারা ফার্স্ট দেখছো তারা একটা আগে নাও দাদা। হ্যাঁ সেটাই করছি তো, যারা ফার্স্ট দিতে তাদেরগুলো আগে নিচ্ছি। অদিতি, এই অদিতি আর ওই অদিতির মনে হয় পার্থক্য রয়েছে। 15/2/2001। আমিও অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো এবার চেঁচিয়ে চেঁচিয়ে ডেট অফ বার্থগুলো বলবো। 15/2/2001, 7:34 AM। কি মুখে বলবো ডেট অফ বার্থগুলো? আমি ডেট অফ বার্থ মুখে বলি না, প্রাইভেসি রক্ষা করার জন্য। হ্যাঁ, অনেকে বলতে পারেন কমেন্টে তো লিখছে, দেখে নেবে। হ্যাঁ, সেই কমেন্টে লিখছে সেটা পড়ে না সবাই, নিজেরটা নিয়ে পাগল থাকে। মুখে বললে কিন্তু শোনে সবাই। যারা তাড়াহুড়ো করবে আমি তাদের জন্য আজকে কিছু করতে পারবো না, কারণ আজকে 50 হয়ে গেছে অলরেডি, আমি 50-এ বেরিয়ে যাবো বললাম। এখনও কিন্তু অনেকগুলো কমেন্ট রয়েছে বলে দেখছি, কারণ 10টায় আমার নিজের প্রোফাইল থেকে লাইভ রয়েছে। এখানে পেলাম কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্রে জন্ম, অষ্টমী তিথিতে। এই ওটি আছি দাদা, এই ওটি আছি মানে? অদিতি চক্রবর্তীর প্রশ্ন কি ছিল? অদিতি চক্রবর্তীর রিলেশনশিপ, কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ একটা বলবো, পরের দিন আবার বলবো। রিভিউ হবে অক্টোবরে, প্রমোশন বা ভালো ইনক্রিমেন্ট বলছে, অপেক্ষায় আছি। রিভিউ হবে মানে অফিস থেকে জানিয়েছে রিভিউ হবে অক্টোবরে? আমি নভেম্বরের পরে মনে হয় বলেছিলাম না, নভেম্বর না ফেব্রুয়ারি বলেছিলাম, মনে নেই আমার। এরকম একটা সময় বলেছিলাম আপনার ছেলের, এটুকু মনে পড়ছে। কোম্পানি বলেছে রিভিউ হবে।
অদিতি লগ্নে রবি রয়েছে শনির সঙ্গে। আচ্ছা, এভরি ইয়ার অক্টোবরে হয়। আচ্ছা, ঠিক আছে। আর রেহানা ম্যাডাম, ছেলের নাম লিখুন। রেহানা পারভিন, ছেলের নাম লিখুন। বলে তুমি আছো বলে আমি এখনো আছি, তাই বলে। চিন্তা নেই, আমি থাকবো তোমার পাশে, চিন্তা করার কিচ্ছু নেই। যতটুকু আমি পারি তোমার, আমার তরফ থেকে যত সাপোর্ট হয় করবো। দুটো জিনিস আমি বলি ভাই, এই অদিতি চক্রবর্তী হরস্কোপটা নিয়ে। গভর্নমেন্ট সার্ভিসের জন্য রবির পাওয়ারফুল হওয়ার দরকার পড়ে, আর ষষ্ঠপতি পাওয়ারফুল হওয়ার দরকার পড়ে। রবি রয়েছে শনির ঘরে, ট্রানজিটে এখন শনি সেখানে অবস্থান করছে। এই কানেকশন কিন্তু বাবার জন্য মানে হানিকারক হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, পঞ্চমে রাহু, রিলেশনশিপ নিয়ে অনেক সমস্যায় পড়তে হবে। রিলেশনশিপ কাটবে বা কোনো রকম সমস্যার মধ্যে বহুত ঝগড়াঝাটি অশান্তির মধ্যে দিয়ে যাবে। ষষ্ঠপতি নিচস্থ হয়ে এখানে বসে রয়েছে দশমভাবে। দশমভাবে বসে রয়েছে সক্ষেত্রে দশমপতির সঙ্গে। এটা দশমপতির সঙ্গে বসে রয়েছে, এটা একটু ভালো। দাদা একটু আউটিংয়ে বেরোবি, লাইভ থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা এটা কিন্তু খারাপ নয়, ভালো। কিন্তু নিচস্থ চন্দ্র একে ভালো চাকরি পেতে দেবে না। চাকরিটা পাবে কি করে, মাথায় সর্বদা মানে অনেক কিছু ঘুরছে। এই রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা ভাবনাটা ত্যাগ করতে হবে। মাটিতে পা রাখতে হবে। অদিতি চক্রবর্তীর ক্ষেত্রে মাটিতে পা থাকবে না, এতটা কল্পনার জগতে থাকে ও। সারাক্ষণ কিছু না কিছু ভাবতেই থাকে, ভাবতেই থাকে, এটা হবে, সেটা হবে, ওটা হবে। মুন্সি সাইনুল হক, সাইনুল হক, আচ্ছা। রেহানা ম্যাডাম বলছেন সাইনুল হক। দেখি সাইনুল হকেরটাই দেখবে এবারে। উনি রোজ লাইভ দেখেন, কোনোদিন কমেন্ট করেন খুব কম, তাই এহেন ব্যক্তির জন্য আমার উচিত, সময় যদি একদম শেষে, উচিত অনেকটা রেখে দেওয়ার, তাই দেখছি আজকে। সাইনুলের জন্য রাশি লগ্ন পেলাম মীন লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে, পঞ্চমীতে জন্ম হয়েছে। চাকরির জন্য বলছেন তো? এই যে শুক্র মঙ্গল দুটোই। আচ্ছা, সাইনুলের ক্ষেত্রে একটা জিনিস কি হয়, ও মানে কি বলবো, মুন্সি সামিউল, আচ্ছা সানিউল, সানিউল আমি ভুল পড়েছি না? হ্যাঁ, সানিউল হক। তো ওর ক্ষেত্রে যেটা আমি পাচ্ছি, ও একটুখানি মানে জড়ো সড়ো একটা ব্যাপার ওর মধ্যে কাজ করে, জড়তা প্রচুর রয়েছে ওর মধ্যে, জ্ঞান রয়েছে কিন্তু সেই জ্ঞানের যে প্রপার বিকাশ সেটা হয় না। ভুল সিদ্ধান্ত নেওয়া, কথায় কথায় রেগে যাওয়া, লোকের কথা শোনা, বন্ধুদের কথায় ওঠা বসা, এই জিনিসগুলোর মধ্যে থাকবে। কেরিয়ারের জন্য যে চিন্তা করতে হয়, কেরিয়ারের জন্য প্রচেষ্টা করতে হয়, সেটা ওর মধ্যে নেই। ব্যবসা করলেও টাকা নষ্ট করবে, ব্যবসা বোঝে কিন্তু টাকা নষ্ট করে ফেলবে। চাকরির জায়গাটা এখানে যেটা পাচ্ছি, ষষ্ঠপতি রবি, সেই ষষ্ঠপতি রবি নিচস্থ হয়ে আছে অষ্টমে, চাকরির জায়গায়ও বাধা পেলাম। বৃহস্পতি রাহু গুরু চণ্ডাল করছে এখানে। হরস্কোপটা আমি ওভারঅল বলবো খুব চাপের হরস্কোপ। এ ছেলে চাকরি বা ব্যবসা যাই করুক, মানে বাধা প্রচুর আসবে। চাকরিটা খুব উইক, মানে চাকরিটা না করারই জায়গা। ব্যবসার জায়গাটাই বেশি করে দিচ্ছে, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এমন জায়গায়, চন্দ্রও নিচস্থ এখানে। আপনি যদি পারেন একটা ব্যক্তিগত কনসালটেশন নিয়ে নিন ছেলের জন্য। সত্যি সত্যি ছেলের চারটা খুব চাপের, চাপের রয়েছে ভালো রকম।
বাজে বন্ধু সঙ্গ ত্যাগ করতে না পারলেও জীবনে এক্সেল করতে পারবে না কিন্তু, হ্যাঁ। জ্ঞান রয়েছে প্রচুর, মানে কি বলবো, বুদ্ধিমান, পড়ালেখা। চতুর্থপতি বুধ সপ্তমে, বাঁধার জায়গা পাচ্ছি। তবে প্রাইমারি এডুকেশনটা হবে, ভালো রকমই হবে, অসুবিধা নেই। ইন্টেলিজেন্ট ছেলে, পড়াশোনার জায়গা রয়েছে, কিন্তু বাধা প্রচুর ওর জন্য, ইয়ারলস হবে। কোনো না কোনোভাবে ওকে একটা অবসর নষ্ট করাবে। সে অসুস্থতার জন্য পরীক্ষা দিতে পারেনি বা পরীক্ষা ফেল করেছে, কোনো না কোনোভাবে সেটা করবেই, বছর নষ্ট হবে। আচ্ছা, আজকে আমাকে এই পর্যন্ত শেষ করতে হচ্ছে, কিছু করার নেই, আই এম ভেরি সরি। যাদেরটা বলতে পারলাম না, আমি কালকে লাইভে আসবো 9:30 থেকে, বলে দেবো। ঠিক আছে? ভালো থাকবেন, মা তারা আপনাদের মঙ্গল করুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম। জয় মা তারা, শুভরাত্রি। আপনারা যারা গ্রুপে রয়েছেন প্রত্যেককে বলছি আমার ব্যক্তিগত প্রোফাইল জয়েন করুন। এখনই আমি লাইভে আসবো ফ্রেন্ডস কমিউনিটিতে, একটু অন্য স্বাদের অন্যভাবে লাইভে। ভালো থাকবেন, জয় মা তারা।